গীবত পরনিন্দা এই সম্পর্কে আলেম ওলামা বিভিন্ন বক্তাদের মুখ থেকে হুজুরদের মুখ থেকে আমরা অনেকেই অনেক কিছু শুনেছি, কিন্তু আফসোস আমাদের জন্য যে আমরা সেগুলো আমলে পরিণত করতে পারিনি। আমরা যদি সারা জীবন এইভাবে আলোচনা শুনে যাই আর আমলে পরিণত না করি, আমল যদি না করি, তাহলে সারা জীবন এই জুমার খুতবায় কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে আলেম ওলামা হুজুরেরা মাহফিল মিছিল মিটিং আর কত কি এগুলো করে কোনো লাভ নেই। যদি জাতি হেদায়েত না হয়, সারা জীবন এগুলো করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কোনো ফায়দা হবে না। এই জন্য আলোচনা শোনার আগে আলোচনা শুনতে হবে মানার উদ্দেশ্যে, আমল করার উদ্দেশ্যে, আমল করার নিয়তে। আর আলোচনা শোনার আগে যত গুনাহ পাপ করেছেন সেগুলোর জন্য রবের দরবারে ক্ষমা আছে। কি আছে? ক্ষমা আছে। কিন্তু যখনই আলোচনা শুনবেন, যখনই সেই বিষয়টা সম্পর্কে আপনি জেনে যাবেন, তখন যদি সেই বিষয়টা আমল না করেন, সেই বিষয়টা এড়িয়ে চলে যান, তাহলে বিচারের কাঠগড়ায় রবের সামনে আপনাকে জবাব দিতে হবে এই বিষয়টা এড়িয়ে যাওয়ার কারণে। আর না জানার কারণে যেগুলো করেছেন সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে গফুরুল হালিম, ক্ষমাশীল, দয়ালু। তো গীবত পরনিন্দা এটি একটি মহামারীর মতো। এই গীবত পরনিন্দা এমন ভাবে মানুষের রগে রগে শরীরের ভিতরে প্রবেশ করেছে, সব জায়গায় গীবত চলে। সব জায়গায় কি চলে? গীবত চলে। গল্পের নামে গীবত চলে। এমন ভাবে মানুষ গীবত করছে, পরনিন্দা করছে, যেন এই গীবত পরনিন্দাটা মানুষের কাছে কোনো গুনাহ মনে হচ্ছে না। মানুষ এই গীবত পরনিন্দাটাকে কোনো গুনাহ মনে করছে না, কোনো পাপ মনে করছে না। সাধারণ বিষয় হিসেবে দেখছে এবং সচরাচর সব জায়গায় মানুষ গীবত পরনিন্দায় লিপ্ত হচ্ছে, গীবত পরনিন্দা করছে। সব সময় মানুষ অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, সব সময় অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। এটা কখনো খুলুকুল হাসানুন, উত্তম চরিত্রের বৈশিষ্ট্য নয়। যে ব্যক্তি সবসময় মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, মানুষের ভুল ধরতে চায়, মানুষের নিন্দা করে বেড়ায়, সে ব্যক্তি কখনো উত্তম চরিত্রের অধিকারী হতে পারে না। কথা আমার নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের বর্ণনা। গীবত এমন একটি ভয়ানক পাপ, এমন একটি ধ্বংসাত্মক পাপ, যেই পাপ সম্পর্কে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মানুষকে সতর্ক করছেন। প্রথমে উনি নিজে সতর্ক করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার মাধ্যমে এবং বাস্তব দেখিয়ে দিয়েছেন এই পাপ কি রকম আর এর ভয়াবহতা কি রকম। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 104 নম্বর সূরা, প্রায় সবার এই সূরাটা মুখস্থ আছে, কমন একটা সূরা, সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ওয়াইলুন, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য। আপনার রব ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস কামনা করতেছে। কে ধ্বংস কামনা করতেছে? আল্লাহ। ওয়াইলুন, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য, লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
যেই সমস্ত ব্যক্তিরা মানুষের সামনে এবং পিছনে নিন্দা রটায়, যে সমস্ত ব্যক্তিরা কি করে মানুষের সামনে এবং পিছনে নিন্দা রটায়, এই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হবে, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো ধ্বংস কামনা করে, যদি কাউকে ধ্বংস করতে চায়, পৃথিবীতে দ্বিতীয় এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি ধ্বংস ঠেকাতে পারে? বুঝছেন আপনারা? পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস ঠেকাতে পারে? কেউ পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যাকে রহমত দিবেন, বরকত দিবেন, কল্যাণ দিবেন, পৃথিবীতে এমন দ্বিতীয় কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কল্যাণ ঠেকাতে পারে। আছে নাকি এমন কেউ? কেউ নাই। এরকম ক্ষমতা দেওয়ার ব্যক্তি পৃথিবীতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস চায়, যাকে ধ্বংস করতে চায় ধ্বংস করবে, তাকে ধ্বংস করবে, কেউ ঠেকাতে পারবে না। তো চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াতে বলেছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযা তিল্লুমাযা, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যেই সমস্ত ব্যক্তিরা সামনে পিছনে মানুষের গীবত করে, মানুষের নিন্দা রটায়। তো আপনার ধ্বংস কি আটকাবে? যারা মানুষের নিন্দা রটায়, সামনে পিছনে, চায়ের স্টলে, দোকানে, টঙ্গে, বাড়িতে, আরো বিভিন্ন জায়গায়, শুধু মহিলা মা বোনরা না। গীবত বলতে মানুষ মনে করে যে মহিলা মা বোনরা গীবত করে, এমনটা নয়, পুরুষেরা গীবত করে। চায়ের স্টলে বসলে ওই যে অমুকের বেটির কি হয়েছে, অমুকের বাড়ির কি হয়েছে, অমুকের কি হয়েছে, এগুলো চলে গীবত। এমন একটি পাপ, ভয়ানক গুনাহ এই গীবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গীবতকারীদের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে আরো সতর্ক করতেছেন। সূরা হুজুরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা মানুষের না জানা বিষয় নিয়ে, অজানা বিষয় আছে না, যেগুলো জানে না, সেই সমস্ত বিষয়গুলো, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন যে সন্দেহ করেও মানুষকে কিছু বলিও না, ধারণা করে মানুষকে কিছু বলিও না, এই ধারণা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুহু বা'দা, কেননা ধারণা হচ্ছে সবথেকে বড় মিথ্যা। ধারণা কি? সবথেকে বড় মিথ্যা। ধারণা করার থেকেও দূরে থাকতে হবে। ওই যে আপনি ধারণা করলেন অন্য আরেকজন ভাইয়ের ব্যাপারে, অন্য আরেকজন বোনের ব্যাপারে, অন্য আরেকজন ব্যক্তির ব্যাপারে, যে অমুক মনে হয় এরকম, এই অমুক মনে হয় এটা করেছে, অমুকের মনে হয় এটা হয়েছে, এই অমুকের বাড়িতে মনে হয় এই ঘটনা, অমুক তোমারও কত কিছু আছে, এরকম ধারণা করে না মানুষ। এই ধারণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বলছে, যে ধারণা পর্যন্ত করা যাবে না। ধারণা হচ্ছে সবথেকে বড় মিথ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলতেছে যে যারা গীবত করে তারা শোনো, লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, তোমরা শোনো, তোমরা কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, আমি জানি তোমরা কেউ মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না। মৃত ভাইয়ের গোশত খাওয়া হারাম, অপরাধ, আর গীবত করা হচ্ছে বড় পাপ। তোমরা কি কেউ মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? কেউ পছন্দ করে না, সবাই অপছন্দ করে। লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, যেহেতু তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো, তাহলে যারা গীবত করতেছে, যারা পরনিন্দা করতেছে, তারা স্বয়ং নিজের মৃত ভাইয়ের গোশত খাচ্ছে। নাউযুবিল্লাহ, মৃত ভাইয়ের গোশত খাচ্ছে। ভাই জীবিত আছে, গীবত করার কারণে আপনি আপনার জীবিত ভাইকে মারা গেছে, সেই মৃত ভাইয়ের আপনি মাংস খাচ্ছেন, গোশত খাচ্ছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে। গীবত কত ভয়াবহ পাপ, মানুষ সাধারণ মনে করে, মানুষ গীবতটাকে সাধারণ মনে করে, পরনিন্দা সাধারণ মনে করে, সাধারণ বিষয় মনে করে,
স্টলের দোকান পাট টন সব জায়গায় মানুষ গীবত পরনিন্দা করতেই থাকে, অমুকের নামে, অমুকের ব্যাপারে, অমুকের ব্যাপারে, মানে যত গীবত পরনিন্দা আছে। বোকা সেই ব্যক্তি, বোকা, চালাক নয়, বোকা যে ব্যক্তি নিজের খায়, নিজের করে, নিজের কষ্ট করে ইনকাম করে, ওগুলো খায় পরে আর মানুষের গীবত করে, মানুষের নিন্দা করে, এই ব্যক্তি বোকা। হাদিসের ভাষায়